নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আবারও একটা নতুন টিপসের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অন্যান্য দিনের টিপসের ভিডিওর চেয়ে আজকের টিপসের ভিডিওটা একটু অন্যরকম। তো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো সেটা কি দেখো বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমাদের বাথরুমে যে আমাদের বালতিগুলো পড়ে থাকে, আমরা যেগুলোতে জল ইউজ করি, সেগুলো কিন্তু আমাদের রোজকার পরিষ্কার করে হয়ে ওঠে না। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ দীর্ঘদিন ধরে এইভাবে আমাদের এখানকার জলে এতটাই আয়রন যে দুদিন অন্তর অন্তর পরিষ্কার না করলে কিন্তু এরকম আয়রন জমে যায়। আর আয়রনটা কিন্তু প্রচণ্ড বসে গেছে। আয়রনটা কিন্তু পরিষ্কার করা মানে খুবই কঠিন। তো একটা লিকুইড তোমাদের সঙ্গে শেয়ার করব। এই লিকুইডটা দিয়ে যদি তোমরা এই বালতিটাকে পরিষ্কার করে নেবো, দেখবে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা, কোনো কিছু পরিষ্কার করার আগে, কোনো এরকম বালতি বা গামলা যাই হোক, এরকম পরিষ্কার করার আগে অবশ্যই এরকম হাতের মধ্যে, দুটো হাতের মধ্যে এখানে প্লাস্টিক একটা গলিয়ে নিচ্ছি, যাতে আমার মানে আমার ওই লিকুইডটাতে এমন কিছু জিনিস আছে যেটা নাকি আমার হাতে লাগলে আমার হাতটা তো নষ্ট হবেই, প্লাস হলো আমার মানে হাতে যদি অনেকের কেটে যায়, বা ধরো যাদের স্কিন প্রবলেম আছে তাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হতে পারে। তো এই প্রিকশনটা না কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। যদি ঘরে তোমাদের গ্লাভস থেকে থাকে তাহলে গ্লাভস পরে নাও, যদি গ্লাভস না থেকে থাকে তাহলে এরকম দুটো প্লাস্টিক এরকম হাতের মধ্যে গলিয়ে নাও। এরপর বন্ধুরা দেখাবো, এই যে আমি যে সলিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই সলিউশনটা দিয়ে যদি তোমরা এই বালতিটাকে পরিষ্কার করে নাও, দেখবে একদম নতুনের মতো হয়ে গেছে। তোমরা নিজেদের চোখকেও বিশ্বাস করতে হবে না। আমার এই দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই যে বালতিটা, এই বালতিটার মধ্যে কীরকম পরিমাণে ময়লা জমেছে, মানে আয়রন জমেছে, সেটা তোমাদের দেখতে মানে দেখাচ্ছি, এবং দেখাচ্ছি যে কতটা মানে এটা আয়রনটা বসে বসে গিয়ে কতটা পুরু হয়ে গেছে। তো এই যে লিকুইডটা, এটা এতটাই কার্যকরী বন্ধুরা, তোমরা যা মানে যদি সপ্তাহে একদিন এই মানে বালতি বা বাথরুমে থাকা যে কোনো আয়রনের বালতি বা গামলা যদি থাকে, তোমরা যদি এভাবে পরিষ্কার করে নাও, দেখবে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে, এবং মানে খুব কম সময়ের মধ্যে আমাদের কিন্তু এই আয়রনগুলো উঠে যাবে, আর বালতিটা একদম নতুনের মতো হয়ে যাবে। তো দেখো এখানে আমি প্রথমে কোনো টসবাইট কিছুই ইউজ করিনি। প্রথমে লিকুইডটা দিয়েছি, লিকুইডটা দেওয়ার পরেই জাস্ট হাত দিয়েই কিন্তু এইভাবে ডলে নিচ্ছি। আর ডলতে দেখতে পাচ্ছো কতটা পরিমাণ আয়রন, কিন্তু আমার এই বালতিটাকে অনেকটা পরিমাণ আয়রন কিন্তু হালকা হয়ে গেছে, মানে উঠে গেছে। তো এইভাবে কিন্তু পুরো বালতিটাকে আমি পরিষ্কার করে নেব একদম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দেবো যে এই লিকুইডটা কি মানে এর মধ্যে কি কি রয়েছে, যেটা মানে ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তোমরা জিনিস দিয়েই কিন্তু তোমরা এই লিকুইডটা বানিয়ে দিতে পারবে। কোনো বাজার থেকে কোনো আয়রন পাউডার বলো বা অ্যাসিড বলো, এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু তোমাদের লাগবে না। কেননা অ্যাসিড দিয়ে যদি তোমরা এই সমস্ত পরিষ্কার করতে যাও, তাহলে কিন্তু অ্যাসিড যদি তোমাদের হাতে লেগে যায় কোনো কারণে বা স্কিনে লেগে যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অ্যাসিড থেকে বলবো দূরেই থাকো, আর অ্যাসিড দিয়ে পারতপক্ষে পরিষ্কার করার চেষ্টা করবে না। আমি যে লিকুইডটা আজকে দেখাচ্ছি সেটা এতটাই কার্যকরী যে যে কোনো এবং যত পুরনোই আয়রনের দাগ হোক না কেন, সহজেই কিন্তু আমাদের সেই দাগ উঠে যাবে, এবং যে মানে জিনিসটার মধ্যে আয়রনটা পড়েছে সেটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। তো দেখো প্রথমে তো হাত দিয়ে ডলছিলাম, তারপরে একটা মানে ঘরে যেটা নাকি আমার স্কচব্রাইটটা মানে পুরনো হয়ে গেছে, সেরকমই একটা স্কচব্রাইট নিয়ে আবারও কিন্তু আমি পরিষ্কার মানে ডলে নিচ্ছি। এবার ডলে নেওয়ার পর কী করবো, আমার কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এরপরে তোমাদেরকে ধুয়ে আমি দেখাবো যে বালতিটা কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। তো আগের যে বালতিটার অবস্থা তোমরা সাইডে দেখতেই পারছো। তো এই সাইডে দেখো দেখাচ্ছি তোমাদেরকে যে বালতিটার আগের অবস্থা কী ছিল আর এখনকার। দেখো কতটা পরিমাণ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো। মানে কতদিন পুরনো এই আয়রনটা জমা ছিল। আর এটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি বালতিটা পরিষ্কার করিনি। যে এই যে লিকুইডটা আমি তোমাদেরকে শেষে দেখাবো, এই লিকুইডটা কতটা কার্যকর যে যে কোনো বা যতদিনের পুরনো ময়লা মানে আয়রনের দাগ হোক না কেন, সেটা কিন্তু সহজে তোমাদের উঠে গিয়ে একদম পুরনো জিনিসকে কিন্তু একদম নতুন ঝকঝকে করবে। এবার চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি এটার মধ্যে কি কি মিশিয়েছি।
তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেকিং সোডা আমরা মাসকভারিতে এরকম সোডা কিনে আনি, খাবার সোডা বা বেকিং সোডা যাই বলো না কেন সেটা কিন্তু কিনে আনি। তো এখানে দেখো আমি 2 চামচ মানে বড় চামচের 1 থেকে 1.5 চামচ মতো কিন্তু খাবার সোডা এখানে নিয়েছি। আর খাবার সোডা নেওয়ার পর এরপরে এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভিনিগার। তোমাদের ঘরে যদি পাতিলেবু থাকে তাহলে ভিনিগারের বদলে কিন্তু তোমরা পাতিলেবুর যে রসটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারো। এবার ভিনিগার আর যখনই আমি বেকিং সোডার মধ্যে দিলাম তখনই দেখো একটা কিন্তু এর মধ্যে ফেনা ফেনা ভাব মানে রিয়াকশান শুরু হয়ে গেল। তো এছাড়াও এর মধ্যে আরও দুটো জিনিস, তো তোমাদের ঘরে যে কোনো ডিটারজেন্ট থাকুক না কেন সেরকম ডিটারজেন্ট এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখানে চাইলে ডিটারজেন্টের বদলে তোমরা কিন্তু ভিম লিকুইডও এখানে দিয়ে দিতে পারো। এরপরে বন্ধুরা কী করতে হবে, ভালো করে এই সোডা, ভিম লিকুইড আর ভিনিগারটাকে এইভাবে মিক্সড করে নিতে হবে। আর ভুলেও কিন্তু তোমরা এখানে কোনো জল ব্যবহার করবে না। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে হারপিক, যেটা নাকি আমরা বাথরুমের যে টাইলস বলো বা আমাদের যে কোমোড বলো সেটা পরিষ্কার করতে আমরা কাজে লাগাই। দেখো অনেকে আছি যে হারপিক আমরা ডাইরেক্ট ইউজ করি, কিন্তু বন্ধুরা এগুলো এতটাই পুরনো আয়রন যে এটা শুধু কিন্তু হারপিকে পরিষ্কার করলে এই আয়রন কিন্তু সহজে উঠবে না। তো এই হারপিকের সঙ্গে এই কটা জিনিস যদি তোমরা ভালো করে মিশিয়ে নাও, দেখতেই পাচ্ছ একটা ভালো রিয়াকশান তৈরি হয়েছে আর এরকম দেখো ফুলে গেছে। তো এরপরে ওই যেটা দেখালাম, এরপরে তোমরা এই লিকুইডটা দিয়ে পুরো বালতিটাকে পরিষ্কার করে নাও। বন্ধুরা, এই টিপসের ভিডিওটা যদি তোমাদের কোথাও কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।